আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানে খুবই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আর এই তো আজকের ব্লগটি শুরু করে দিয়েছি হচ্ছে সকাল 10টার পর থেকে। আমি সকালই হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে রেখে দিয়ে এসেছি এবং স্কুল থেকে এসে আমার যে টুকটাক কাজগুলো থাকে সংসারে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। স্কুল থেকে এসে যেহেতু 2 ঘন্টা হাতে সময় থাকে, এর মধ্যে আমি চেষ্টা করি আমার বাসার বেশিরভাগ যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নেওয়ার। গতকাল রাতে বেশ কিছু আতা একসঙ্গে কুচি করে রেখেছিলাম, এগুলো সকালে হচ্ছে স্কুল থেকে এসে এগুলোকে একটু ব্লেন্ড করে রেখে দিলাম, যেহেতু একটু করে রান্না করব। আর আদা রসুনের পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছিল, তো রসুন কিছুটা ছিল কিন্তু আদা একেবারে ছিল না, তাই ভাবলাম যে এগুলোকে এখন ব্লেন্ড করে নিই। এই তো ব্লেন্ড করে এখন এগুলো বক্সে রেখে দেব। আর এখানে যে আদাগুলো ব্লেন্ড করা আছে সেগুলো আমার ঈদ পর্যন্ত হয়ে যাবে। আর এরপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর ডালটা হচ্ছে আমি স্কুলে যাওয়ার আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর কয়েকদিন থেকে মোটামুটি দুপুরের আগ মুহূর্তেও কিছুটা একটু গ্যাস পাচ্ছি, এর আগে তো একদমই পুরোপুরিভাবে গ্যাস থাকতো না। তো আজকে এই যে ঝটপট করে আমি ডালটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাংসটা আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ 2 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করি আমার এই রান্নাগুলো শেষ করে ঘরটা একটু গোছানোর জন্য। আর সকালবেলা যখন ওরা ঘুমিয়ে থাকে তখন আমি চেষ্টা করি রান্নার যে কাটাকুটি যেগুলো আছে সেগুলো একটু করে গুছিয়ে রাখার জন্য, সবটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এরপরে শুধু স্কুল থেকে এসে যাতে আমি ঝটপট রান্নাটা করে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে আনতে যেতে পারি। বেশিরভাগ সময় চেষ্টা করি যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিয়ে তারপরে হচ্ছে গেস্ট রুম এবং ড্রয়িং ডাইনিং যে এরিয়াগুলো আছে সেগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। আর শুধু যে বেডরুমটাতে আমরা ঘুমাই, ওর বাবা মেয়ে ঘুমিয়ে থাকে, সেই বেডরুমটা হচ্ছে আমি একটু পরে গুছাই স্কুল থেকে এসে ওদেরকে রেখে। তো এই তো এরপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসে বেডরুমটা হচ্ছে একটু ঝেড়ে তারপরে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। বেডটার মধ্যে মশারিটা জাস্ট খুলে রেখেছিলাম, কাঁথা বালিশ সব এলোমেলোই ছিল। জাস্ট কোনো রকম মেয়ে ঘুম থেকে ওঠানোর পরে ওকে নাস্তা করে তাড়াতাড়ি করে স্কুলের জন্য রেডি করে নিয়ে গিয়েছিলাম। আর এখন এসে বেডটা গোছাচ্ছি এবং সেই সঙ্গে শুধু রুমটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে আবার হচ্ছে আমি মেয়েকে আনতে যাব। আর এর মধ্যে দেখা যাবে যে আমি স্কুল থেকে এসে মোটামুটি হাতে অনেকটা সময় পাবো, তখন কিছুটা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিকেলে আবার একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে। অনেক দিন থেকে ভাবছিলাম যে বাসার যে পর্দাগুলো আছে আমাদের বেডরুমে সেগুলো চেঞ্জ করব, কিন্তু আসলে ফারিনের বাবার সময়ের অভাবে আমি আসলে বের হতে পারছিলাম না। আর বাচ্চা নিয়ে কিন্তু একা একা আসলে শপিং করতে যাওয়ার আমি খুব বলতে গেলে সাহস করে উঠতে পারি না, কারণ খুব রিস্ক মনে হয়। আর যদি ফারিনের বাবা সঙ্গে থাকে তাহলে আমি যাই, এছাড়া মেয়েকে নিয়ে কখনোই একা আমি শপিংয়ে যাই না মেয়ে হওয়ার পর থেকে। তো আজকে যেহেতু বিকেলে একটু ফ্রি আছে তাই বলেছে আমি যাতে বিকেল সময়টাতে বেরিয়ে যাই, তারপরে আমাদেরকে নিয়ে পর্দা কেনার উদ্দেশ্যে যাবে। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। এই তো বেডরুমটা গুছিয়ে এসে দেখি আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঝটপট আমি একটু ঢেঁড়স ভাজিও করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। আর ইতোমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে ওঠার পরে দুপুর সময় পর্যন্ত কিন্তু পুরো সময়টাতে এত বেশি ব্যস্ততার মধ্যে কাটে, দেখা যায় যে 5 মিনিটও রেস্ট নেওয়ার সময় পাওয়া যায় না, একটানা দেখা যায় কাজ করে যেতেই হয়। আর দুপুরের পরে মেয়েকে স্কুল থেকে যখন নিয়ে আসে তারপরে খাওয়ার পরে বেশ খানিকটা সময় হাতে থাকে সন্ধ্যা পর্যন্ত, তো সেই সময়টাতে কিন্তু আমরা রেস্ট নেই। আর এই তো এখন হচ্ছে দেখলাম যে ঢেঁড়স ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে, সেটা আমি একটু চুলোতে দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি ঝটপট, কারণ স্কুল ছুটির সময় প্রায় হয়ে গিয়েছে। সবসময় আমি চেষ্টা করি যাতে করে ছুটির 10-15 মিনিট আগে স্কুলে পৌঁছানো যায়, তা নাহলে দেখা যায় হঠাৎ যদি কোনো দিনও 5 মিনিটও একটু লেট হয়ে যায় খুব মন খারাপ করে, বলবে যে কেন তুমি দেরি করে এসেছো। সেজন্য ট্রাই করি যে একদমই যাতে জাস্ট টাইমে সেখানে পৌঁছানো যায়। আর ছোট বাচ্চা যেহেতু দেখা যায় ছুটির পরপরই না দেখতে পেলে অনেক বেশি মন খারাপ করে, অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা কান্নাকাটিও শুরু করে দেয়। তো যাই হোক, এরপরে হচ্ছে এই তো ঝটপট করে এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি।
এখন বিকেল প্রায় 4টা বাজে আর আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি পর্দা কেনার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু চলে এসেছি মিরপুরে সেই ভাইরাল হোপ মার্কেটে। হোপ মার্কেট কিন্তু আমরা নাম কম বেশি সবাই শুনেছি বা আমরা কিন্তু অনেকেই যাওয়া আসা করি। এখানে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পর্দা বেডশিট অনেক ভালো ভালো পাওয়া যায়। তো সেজন্য এখানে আসলাম, আর এটা যেহেতু আমার বাসা থেকে কাছে, তো আমরা বেশ কয়েকটা দোকান ঘোরার পরে এই দোকানে এসে এখান থেকেও কিছু পর্দা দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের পর্দা ছিল, নেটের পর্দা ছিল, তারপরে হচ্ছে হেভি ওয়েটের পর্দা, এছাড়াও বিভিন্ন কোয়ালিটির পর্দা ছিল। একদম হাই রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম এবং লো রেঞ্জ পর্যন্ত ছিল। যে যার পছন্দ অনুযায়ী এখান থেকে পর্দা কিনে নিয়ে যাচ্ছিল। তো পর্দার অনেক কালেকশন ছিল। তো এই দোকানের ভাইয়াগুলোর ব্যবহার অনেক বেশি ভালো লেগেছে। তো ওনারা আমাকে কয়েকটা পর্দা এভাবে ডিসপ্লে করে দেখিয়ে দিয়েছিলেন যে জানালায় টানানোর পরে কতটুকু লাগবে বা একটা জানালার জন্য কয়টা পর্দা লাগবে, কিভাবে কাভারেজ দিবে। তো এভাবে উনি আমাদেরকে একটু আইডিয়া দিয়েছিলেন। এখানে কিন্তু 5 কুচি এবং 6 কুচি দুই ধরনের পর্দা হয়ে থাকে। তো উনি আমাকে যেগুলো দেখাচ্ছিলেন সবগুলোই ছিল 6 কুচি এবং বেশ এগুলো চওড়া ছিল। তো মনে হচ্ছিল যে একটা জানালার জন্য দুটো পর্দাতে ভালো কভারেজ দেবে। তো এখানে হচ্ছে দেখছিলাম, তো একটু কনফিউশনে ছিলাম যে আসলে কোন পর্দাগুলো নিব, খুব বেশি হেভিগুলো নিব নাকি মিডিয়াম ওয়েটেরগুলো নিব নাকি নেটের পর্দা নেব। তো পরে মনে হলো যে মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যেই নেই, কারণ আমার কাছে সবসময় যেটা মনে হয় খুব বেশি হাই রেঞ্জের কোনো প্রোডাক্ট কেনার পরে এটা কিন্তু চাইলে খুব সহজেই চেঞ্জ করা যায় না। আর একটা জিনিস কিন্তু কয়েক বছর ব্যবহার করার পরে আর খুব বেশি ভালোও লাগে না। তো সেই দোকান থেকে আমি আমার পছন্দ মতো পর্দা নিয়ে নিয়েছি। আর এরপরে চলে এসেছি আমি হচ্ছে বেডশিটের দোকানে। এখানেও কিন্তু অনেক পর্দা এবং বেডশিট আছে। আর এই দোকানটা হচ্ছে মিরপুরে না, কিন্তু এটা হচ্ছে উত্তরাতে, উত্তরের 7 নম্বর সেক্টর হাই কেয়ার হসপিটালের ঠিকই অপোজিটে এই দোকানটা। তো আমি একটা বিশেষ কারণে একদিন উত্তরাতে গিয়েছিলাম এর মধ্যেই, 2-1 সপ্তাহের মধ্যেই। বাইরে থেকে যেহেতু পর্দাগুলো ডিসপ্লে করা দেখা যাচ্ছিল, তো সেজন্য ভাবলাম যে ঢুকে দেখি যে এখানে কেমন কালেকশন আছে, তাহলে হয়তো বা আমি আমার যে গেস্ট রুম আছে সেখানকার জন্য পর্দা নিয়ে নিতে পারি। তো এখানে ঢুকলাম। তো এখানে কিন্তু বহু থিমের যে পর্দা আছে সেগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের পর্দা এবং বেডশিটের কালেকশন রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানকার যে বেডশিটগুলো আছে সেগুলোর প্রাইস রেঞ্জ কোয়ালিটি অনুযায়ী আমার কাছে অনেকটা কম মনে হচ্ছে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে দুটো বেডশিট নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে হোপ মার্কেটের থেকে এখানকার প্রাইস রেঞ্জ বেডশিটের বিশেষ করে কোয়ালিটি অনুযায়ী মোটামুটি অনেকটাই রিজনেবল। আর এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন রেঞ্জের বেডশিট রয়েছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বেডশিট রয়েছে। আর এখন কিন্তু ফ্লোরাল প্রিন্টের যে বেডশিটগুলো রয়েছে সেগুলো খুব বেশি ট্রেন্ডি। আর এখানে বেশ ইউনিক ফ্লোরাল প্রিন্টের বেডশিট দেখতে পেয়েছি, বেশ ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে মোটামুটি রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারেন। আর ভাইয়া কিন্তু খুব বেশি একটা ওভাবে দাম ধরে রাখছিল না, মোটামুটি কমের মধ্যেই উনি দিয়ে দিচ্ছিল। আর সব থেকে বড় কথা ওনার ব্যবহার অনেক বেশি ভালো ছিল। তো আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উত্তরে 7 নম্বর সেক্টরে হাই কেয়ার হসপিটালের ঠিক অপোজিটেই এই দোকানটা। আর বাইরে থেকে দেখতে খুব ছোট একটা দোকান মনে হলো, ভিতরে বেশ ভালোই কালেকশন রয়েছে, মোটামুটি পছন্দ হওয়ার মতোই। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিয়েছি। আর পরের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার বাসার জন্য কি পর্দা এবং কি বেডশিট নিয়েছি। আর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রত্যেককে। আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।